এই ভিডিওতে ক্লাস 10-এর কোষে দেখি 25 অর্থাৎ উচ্চতা দূরত্বের যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করানো হয়েছে। এছাড়াও ক্লাস 10-এর টেক্সট বুকের অনেক লেসন সলভ করানো হয়েছে, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে। তোমরা চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলোও দেখতে পারো। উচ্চতা ও দূরত্ব কোষে দেখি 25, এটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ডিসকাস করার আগে কয়েকটা বিষয় একটু আমাদের জেনে নিতে হবে। উচ্চতা দূরত্বের সমস্ত অঙ্ক আমাদের সমকোণী ত্রিভুজের উপর ডিপেন্ড করে থাকে। আমরা ধরে নিচ্ছি এখানে একটা সমকোণী ত্রিভুজ এবিসি, যার কোণ বি হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কোনো ক্ষেত্রে বলে দিল যে এসিবির মানটা হচ্ছে থিটা, তাহলে সেই ধরুন হচ্ছে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বিসি। একইভাবে কোসেক থিটা হচ্ছে সাইনের অনন্যক, সুতরাং কোসেক থিটা সমান সমান এসি বাই এবি। সেক থিটা কজের অনন্যক হয়, সেক থিটা সমান সমান এসি বাই বিসি। আর ট্যান থিটা কট অনন্যক কট থিটা হয়, কট থিটা সমান সমান বিসি বাই এবি। অর্থাৎ এগুলোর উল্টো হবে এগুলোর অনন্যকের ক্ষেত্রে। এবার কোনো প্রশ্ন দেখে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো এই সমীকরণ মতো রাশিগুলোতে তিনটে ভেরিয়েবল থাকে। একটা হচ্ছে এই কোণটা, আর দ্বিতীয় হচ্ছে এই বাহু দুটো। সাপোজ কোনো একটা ক্ষেত্রে আমাদের বলে দিল এবি হচ্ছে 8 সেন্টিমিটার, এসি হচ্ছে 10 সেন্টিমিটার, বা এসি বললো না, আমাদের বলে দিল এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর জানতে চাইলো এসি। তাহলে আমরা যখন অঙ্কটা সলভ করব আমাদের তিনটে ভেরিয়েবলের কথা খেয়াল রাখতে হবে। একটা এবি যেটা আমাদের জানা আছে, দ্বিতীয় আমাদের জানা আছে এসিবি কোণটার মান, তৃতীয় আমাদের জানতে হবে এসি। এই তিনটে ভেরিয়েবল নিয়ে আমাদের অঙ্ক করতে হবে। ভেরিয়েবলের মধ্যে দুটো বাহু হচ্ছে একটা এবি যেটা লম্ব, আর একটা হচ্ছে এসি যেটা অতিভুজ। সুতরাং এক্ষেত্রে হয় আমরা সাইন অ্যাপ্লাই করব, না সেটা কোসেক, কারণ সাইন আর কোসেক এই দুটোর ক্ষেত্রেই লম্ব আর অতিভুজ দুটো রাশিই থাকে। তারপর আমরা রাশিটাকে এইভাবে সাজিয়ে নেব, সাইন এসিবি সমান সমান এবি বাই এসি। এখানে এসিবির ভ্যালু যদি 30 ডিগ্রি বলেছে এক্ষেত্রে, তাহলে এখানে 30, এবির ভ্যালু বলেছে 8, এসির ভ্যালু আমরা এই ইকুয়েশন থেকে ইজিলি বের করতে পারবো। তাহলে এই হচ্ছে বিষয়। ফার্স্ট আমাদের এই তিনটে জিনিসের মধ্যে অবশ্যই দুটো বলে দেবে, আর তৃতীয়টা আমাদের বের করতে হবে, সেটা খেয়াল রাখতে হবে যে কোন দুটো আমাদের বলে দিয়েছে আর কোনটা বের করতে হবে। আর যে দুটো বাহু ইনভলভ থাকবে সেই দুটো বাহুর অনুপাতের ভিত্তিতে আমরা সাইন অথবা কস বা ট্যান যেটা প্রয়োজন হবে সেটা ব্যবহার করব। আর একটা জিনিস আমাদের এখানে প্রয়োজনীয়, সেটা হচ্ছে উন্নতি কোণ আর অবনতি কোণ। উন্নতি কোণ কোনটা? যে কোণের ভূমিটা আনুভূমিক রেখার সঙ্গে সমান্তরাল এবং উপরের রেখাটা অর্থাৎ কোণ তৈরি যে দুটো প্রান্ত রেখা থাকে, নিচেরটা হচ্ছে ভূমির সঙ্গে আনুভূমিক রেখার সঙ্গে সমান্তরাল, আর উপরেরটা ধীরে ধীরে উপরের দিকে উঠে গেছে অর্থাৎ উন্নতির দিকে উঠে গেছে, এটাকে বলা হবে উন্নতি কোণ। আর অবনতি কোণ ঠিক তার উল্টোটা, অর্থাৎ উপরের রেখাটা আনুভূমিক রেখার সঙ্গে সমান্তরাল আর নিচেরটা ধীরে ধীরে নিচের দিকে নেমে গেছে অর্থাৎ অবনতির দিকে, এটাকে বলা হয় অবনতি কোণ। আর অবনতি কোণের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, অধিকাংশ সময় আমরা অবনতি কোণের ক্ষেত্রে এই বাহুটার সমান্তরাল যেহেতু আনুভূমিক রেখা থাকে, সেই দরুন এই কোণ এবং এই কোণ পরস্পরের একান্তর কোণ হয়, এই দুটো কোণ সমান হয়, এবং সেই বিষয়টাকে কাজে লাগিয়ে আমরা অঙ্ক সলভ করি। তো অবনতি কোণ হলে অধিকাংশ সময় তার একান্তর কোণ হিসেবে এই কোণটাকে, সাপোজ অবনতি কোণ 30 ডিগ্রি আছে, তাহলে তার অবনতি কোণের একান্তর কোণ এটা, সেই ধরুন এটাকে 30 ডিগ্রি করে আমরা অঙ্ক সলভ করে থাকি। তাহলে এই হচ্ছে মেন বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পারলে যে কখন সাইন কস ট্যান অ্যাপ্লাই করতে হবে সেটা আমাদের হেল্প করবে। যে দুটো বাহুর সম্পর্ক আমাদের আছে, অর্থাৎ একটা বলে দিয়েছে অন্যটা জানতে চেয়েছে, বা দুটোই বলে দিয়েছে, সেই দুটো বাহুর ক্ষেত্রে আমরা ভিত্তিতে অনুপাতগুলো ইউজ করব। সাপোজ লম্ব বলে দিয়েছে অতিভুজ জানতে চেয়েছে, সাইন অ্যাপ্লাই করব। ভূমি বলে দিয়েছে অতিভুজ জানতে চেয়েছে, বা অতিভুজ বলে দিয়েছে ভূমি জানতে চেয়েছে, কজ অ্যাপ্লাই করব। লম্ব বলে দিয়েছে ভূমি জানতে চেয়েছে, বা ভূমি বলে দিয়েছে লম্ব জানতে চেয়েছে, ট্যান অ্যাপ্লাই করব। তো এইভাবে আমাদের অঙ্কগুলো সলভ করতে হবে।
তবে চলো এক্সারসাইজের অঙ্কগুলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে একটি নারকেল গাছের গোড়া থেকে আনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তাহলে কি বলেছে, নারকেল গাছের গোড়া থেকে আনুভূমিক তলে 20 মিটার দূরে একটা বিন্দু। তাহলে আমাদের ফার্স্টে ছবি আঁকতে হবে। হাইট অ্যান্ড ডিস্টেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট ছবিটা ঠিকমতো বুঝে আঁকতে পারলে অঙ্ক কোনো ব্যাপারই না। আমরা ধরে নিচ্ছি এটা আমাদের নারকেল গাছ, তার ভূমি থেকে বলেছে আনুভূমিক তলে 20 মিটার দূরে। তাহলে এটা ধরে নিচ্ছে আমাদের 20 মিটার দূরের বিন্দুটা, অর্থাৎ এই ডিস্টেন্সটা হচ্ছে 20 মিটার। দ্বিতীয় বলেছে যে সেই বিন্দুর সাপেক্ষে গাছের উন্নতি কোণ, অর্থাৎ এই উন্নতি কোণটা 60 ডিগ্রি। গাছের অগ্রভাগ এটা, তার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা যা যা বিষয়গুলো ধরলাম সেগুলোকে একটু লিখে নিতে হবে, এ বি সি। তাহলে যে জিনিসগুলো ধরলাম সেটা হচ্ছে এই, ধরি এ বি নারকেল গাছ, সি হলো গোড়া থেকে আনুভূমিক তলে 20 মিটার দূরের বিন্দু। দূরে বিন্দু, বাস এইটুকুটা যথেষ্ট। যেহেতু সি কে আমি উল্লেখ করে দিলাম গোড়া থেকে আনুভূমিক তলের বিন্দু, সুতরাং বি হয়ে যাচ্ছে গোড়া, এ হচ্ছে নারকেল গাছের অগ্রভাগ। এবার আর একটা জিনিস উল্লেখ করে দিই যে কোণ এসিবি অর্থাৎ উন্নতি কোণ এক্ষেত্রে 60 ডিগ্রি। ছবিটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার যেভাবে আমি বোঝালাম শুরুতে, এক্ষেত্রে আমাদের বলে দিয়েছে এটা 20 আর জানতে চেয়েছে নারকেল গাছটার উচ্চতা অর্থাৎ এটা। তাহলে এই সমকোণী ত্রিভুজ হিসেবে যদি এটাকে আমরা মনে করি, এর ভূমি আমাদের জানা আছে, কিন্তু জানতে হবে আমাদের লম্বটা। আর লম্ব আর ভূমি রিলেটেড অনুপাত হচ্ছে ট্যান বা কট। তো এই ক্ষেত্রে আমরা ট্যান অ্যাপ্লাই করব। তো লিখতে হবে এইভাবে, সমকোণী ত্রিভুজ এবিসি এর ট্যান এসিবি সমান সমান লম্ব হচ্ছে এবি বাই ভূমি বিসি। এইভাবে ফার্স্ট লাইনটা লিখবে। তারপরের লাইনে যেগুলো মান জানা আছে, যেমন ট্যান এসিবির ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রি। এবির ভ্যালু আমাদের এখানে জানা নেই, তো এবির জায়গায় এবি বসলো। বিসির ভ্যালু জানা আছে 20, তো বিসি যায় 20। ট্যান 60-র ভ্যালু আমরা জানি √3, বসিয়ে দিলাম √3। এবির জায়গায় এবি, নিচে 20। তো এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে খুব ইজিলি আমরা পেয়ে যাচ্ছি এবি সমান সমান কি 20 ইন্টু √3। তাহলে এবি সমান সমান 20 √3। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিল যে নারকেল গাছটির উচ্চতা কত, সেটা আমরা বের করে ফেললাম যে নারকেল গাছটির উচ্চতা 20 √3 মিটার। সেকেন্ড কোয়েশ্চেন বলেছে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। স্তম্ভটির উচ্চতা হিসেব করে লিখি। তাহলে উন্নতি কোণ আর ছায়ার দৈর্ঘ্য বলে দিয়েছে। শর্ট ফার্স্ট আমরা ছবিটা এঁকে নিই। ছবিটা কেমন হচ্ছে, এটা হচ্ছে আমাদের ধরে নিই প্রশ্নে যেটা বলা হয়েছে স্তম্ভ, আর প্রশ্নে বলা হয়েছে যে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। তো এটা ধরে নিচ্ছি তার ছায়া। আর এখানে সূর্যের উন্নতি কোণ মানে খেয়াল রাখবে, উন্নতি কোণ বলতে এই প্রান্ত থেকে, এখান থেকে যদি আমরা দেখি তবে উন্নতি কোণ হচ্ছে এই যে বরাবর এখানে কোথাও সূর্য আছে সেই ভিত্তিতে। কিন্তু আমাদের প্রশ্নে এই পোর্শনটা কোনো কাজের না, তো আমরা ধরে নেব এই প্রান্ত পর্যন্তই উন্নতি কোণ, অর্থাৎ এটা যেটা বলা হয়েছে 30 ডিগ্রি। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম সূর্যের উন্নতি কোণ বলতে কি বোঝানো হয়েছে। তো এইটুকু অংশ আমাদের কাজে, সেই হিসেবে আমরা নাম দিয়ে দিই এ বি সি। এই ক্ষেত্রে আমরা ধরে নেব এ বি হচ্ছে আমাদের স্তম্ভ আর বিসি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। তো লেখা যাক, ধরি এ বি স্তম্ভের দৈর্ঘ্য বা স্তম্ভ, বিসি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য। বিসি হচ্ছে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য। এবার সলভ করা যাক।
আমাদের এই ক্ষেত্রে বলে দিয়েছে যে ছায়াটার দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার আর জানতে চেয়েছে এবি এর দৈর্ঘ্য। তাহলে স্টার্ট করা যাক। আগের মতোই সমকোণী ত্রিভুজ এবিসি এর যেহেতু ভূমি জানা আছে লম্ব বের করতে হবে, সুতরাং লম্ব ভূমি রিলেটেড অনুপাত হচ্ছে ট্যান এসিবি সমান সমান লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বিসি। এবার এসিবির ভ্যালু প্রশ্নে বলে দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখতে পারি ট্যান 30 ডিগ্রি সমান সমান এবি বাই বিসি অর্থাৎ 9 মিটার। আর ট্যান 30 ডিগ্রির ভ্যালু আমরা জানি 1/√3। সুতরাং এখানে আমাদের বেরোচ্ছে এবি বাই 9 অর্থাৎ এবি এর ভ্যালু যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এবি ইন্টু √3 ইকুয়ালস টু 9 বা এবি সমান সমান 9/√3। তো এখানে ডাইরেক্ট কাটলে 3√3 বেরোবে, তবুও কারো যদি ডাইরেক্ট কাটতে অসুবিধা হয় √3 দিয়ে উপর নিচে গুণ করো, তাহলে নিচে √3 ইন্টু √3 অর্থাৎ 3 আসছে, এই 3 দিয়ে 9কে কাটলে 3 হয়। তাহলে এবির ভ্যালু আমরা সিম্পলি পেয়ে যাচ্ছি 3√3। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিল অর্থাৎ স্তম্ভটার উচ্চতা হিসেব করি, আমরা স্তম্ভটার উচ্চতা পেয়ে গেলাম 9 মিটার যেটা এবি এর দৈর্ঘ্য। তাহলে অতএব স্তম্ভটির উচ্চতা 9 মিটার, ও সরি 3√3 মিটার। স্তম্ভটির উচ্চতা 3√3 মিটার। নেক্সট হচ্ছে 3 নাম্বার, বলেছে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি আনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসেব করে লিখি। অর্থাৎ ফার্স্টে আমরা যদি ছবিটা আঁকি, ছবিটা কেমন হচ্ছে দেখা যাক। ছবিটা এরকম হচ্ছে যে এখানে একটা ঘুড়ি আছে, তো আনুভূমিক রেখার সঙ্গে এই উচ্চতায় ঘুড়িটা আছে, আর এখান থেকে কেউ উড়াচ্ছে, তবে এটা হচ্ছে ঘুড়িটার সুতোর দৈর্ঘ্য। এবার সুতোর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, ঘুড়িটার উচ্চতা পেয়ে গেলাম, মানগুলো যদি একটু লিখি তাহলে সুতোর দৈর্ঘ্য বলা হয়েছে 150 মিটার। নাম দিয়ে দিই, এ হচ্ছে ঘুড়ি, বিসি ঘুড়ি ভূমি থেকে সেই ব্যক্তিটার দূরত্ব, ঘুড়ি যেখানে আছে সেই প্রান্ত থেকে ভূমি উপর যদি লম্ব আঁকি সেই বিন্দুটা, আর এটা হচ্ছে এসিটা সুতোর দৈর্ঘ্য। তাহলে আমরা বিষয়টা কিভাবে লিখব এইভাবে, ধরি এ ঘুড়ির অবস্থান, এ বি মাটি থেকে ঘুড়ির উচ্চতা, আর আমাদের এখানে আরেকটা জিনিস যেটা লাগছে সেটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য, অর্থাৎ এসি সুতোর দৈর্ঘ্য। তাহলে আমাদের প্রয়োজনীয় জিনিস 3টা এখানে পেয়ে গেলাম, এর ভিত্তিতে এবার আমরা সলভ করব। প্রশ্নে বলে দিয়েছে যে ঘুড়িটার আনুভূমিক রেখার সঙ্গে কোণ করে আছে কত 60 ডিগ্রি, তাহলে এটা উল্লেখ করে দেওয়া যাক, কোণ এসিবি 60 ডিগ্রি। এবার প্রশ্নে আমাদের জানতে চেয়েছে ঘুড়িটা মাটি থেকে কত উঁচুতে রয়েছে, অর্থাৎ এবিটা জানতে চেয়েছে, আর আমাদের বলে দেওয়া আছে এসি, তার মানে আমাদের লম্ব জানতে চেয়েছে, অতিভুজ বলে দিয়েছে। তাহলে লম্ব অতিভুজ রিলেটেড হয় সাইন না ছাড়া আমাদের কোসেক, এই দুটো অনুপাতের মধ্যে একটাকে ব্যবহার করতে হবে। তো আমরা এই ক্ষেত্রে সাইন অ্যাপ্লাই করব। তো লেখা যাক সমকোণী ত্রিভুজ এবিসি এর ট্যান এসিবি সমান সমান লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই লম্ব বাই অতিভুজ এবি বাই এসি। এখানে সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকোণী ত্রিভুজ এবিসি এর যেহেতু সাইন অ্যাপ্লাই করব সুতরাং সাইন, আর কোণটা হচ্ছে এসিবি ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। এক্ষেত্রে আমাদের লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি।
নেক্সট লাইনে এবার যে মানগুলো আমরা জানি সেগুলো বসানো যাক। সাইন এসিবি অর্থাৎ এসিবির ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, এবির ভ্যালু আমরা জানি না, এটা নির্ণয় করতে হবে, আর এসির ভ্যালু হচ্ছে 150 মিটার। সাইন 60 ডিগ্রি ভ্যালু আমরা সবাই জানি √3/2, এবির ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে, আর এসি হচ্ছে 150। তাহলে এখান থেকে যদি আমরা এবি নির্ণয় করতে চাই, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা পাচ্ছি এবি গুণ 2 বা 2 গুণ এবি সমান সমান 150 √3। এখান থেকে এবির ভ্যালুটা খুব সহজেই বের করা যাবে। এবি সমান সমান 150 √3/2, 2 দিয়ে 150কে ক্যান্সেল করলে হয় 75, দেন এবির ভ্যালু হচ্ছে 75 √3। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিল যে ঘুড়িটি মাটি থেকে কত উঁচুতে রয়েছে সেটা আমরা পেয়ে গেলাম। ঘুড়িটি মাটি থেকে 75 √3 মিটার উঁচুতে রয়েছে। নেক্সট হচ্ছে 4 নাম্বার। একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7 √3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কত মিটার চওড়া? কোয়েশ্চেনটা আমরা এইভাবে সলভ করি। শর্ট ফার্স্টে ধরে নিচ্ছি এটা হচ্ছে নদীটা, এমনটা নদীটা। প্রশ্নে বলা হয়েছে নদীর পাড়ে একটি তাল গাছ, তো ধরে নিচ্ছি নদীর পাড়ে এই জায়গাটা তাল গাছ আছে, তার সোজাসুজি অপর পাড়ে একটা খুঁটি পুঁতলাম। তাহলে এই সোজাসুজি অপর পাড়ে এখানে একটা খুঁটি পুঁতলাম। দ্বিতীয়ত ওরা বলেছে যে খুঁটি থেকে 7 √3 মিটার সরে গিয়ে, খুঁটি থেকে ধরলাম যে এই ডিস্টেন্সটা অর্থাৎ 7 √3 মিটার সরে গেলাম, সরে গিয়ে নদীর পাড়ের অর্থাৎ এর পরিপ্রেক্ষিতে গাছটিকে পাদদেশ অর্থাৎ গাছটির এই পাদদেশ, গাছটির শীর্ষর কথা বলেনি, গাছটির পাদদেশকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যাচ্ছে, অর্থাৎ এই হচ্ছে 60 ডিগ্রি উন্নতি কোণ। এর প্রশ্নে জানতে চেয়েছে যে নদীটি কত মিটার চওড়া। তাহলে আমরা যদি ছবির পরিপ্রেক্ষিতে দেখি, এটা আমাদের ভূমি জানা আছে, জানতে হবে আমাদের লম্বটা, কিন্তু তার আগে আমাদের যে জিনিসগুলো ধরলাম সেটা লিখে নিতে হবে অবশ্যই, তাছাড়া পরীক্ষায় মার্কস কাটা যাবে। তাহলে ধরি এ ও বি যথাক্রমে তালগাছ ও খুঁটির অবস্থান। সি হলো খুঁটি থেকে 7 √3 মিটার দূরে বিন্দু। এবার অঙ্কে আসা যাক। আর এসিবি কোনটার কথা উল্লেখ করে নিই, কোন এসিবি 60 ডিগ্রি। প্রশ্নে আমাদের ভূমি জানা আছে, লম্ব বের করতে হবে, অর্থাৎ হয় আমরা ট্যান না ছাড়া কট অ্যাপ্লাই করব, তো আমরা এই ক্ষেত্রে ট্যান অ্যাপ্লাই করব। সমকোণী ত্রিভুজ এবিসি এর ট্যান এসিবি সমান সমান লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বিসি। এসিবির ভ্যালু হচ্ছে এখানে 60 ডিগ্রি, সুতরাং ট্যান 60 ডিগ্রি সমান সমান এবিটা আমরা জানি না, বিসিটা জানি 7 √3, তো 7 √3। আর ট্যান 60 ডিগ্রি ভ্যালু আমরা সবাই জানি √3, তাহলে এখানে হচ্ছে এবি বাই 7 √3। তাহলে এবি সমান সমান কী বেরোচ্ছে? এবি সমান সমান বেরোচ্ছে 7 √3 ইন্টু √3। √3 ইন্টু √3 মাল্টিপ্লাই করলে 3 হয়, তাহলে এবির দৈর্ঘ্য বেরোচ্ছে 7 ইন্টু 3 অর্থাৎ 21। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিল অর্থাৎ নদীটি কত মিটার চওড়া সেটা আমরা বের করে ফেললাম, নদীটি 21 মিটার চওড়া। নেক্সট হচ্ছে 5 নাম্বার, বলেছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যায়, তার অগ্রভাগ গোড়া থেকে 8 √3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে, আনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, স্পর্শ করেছে এবং আনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল হিসেব করে লিখি।
ফার্স্টে আমরা ছবিটা এঁকে নেব। ধরে নিচ্ছি যে টেলিগ্রাফ পোস্টটা ছিল এমনটা, উপরে এই অংশটা ডট ডট দিয়ে দিচ্ছি কারণ এই অংশটা মুচকে পড়ে গেছে আমরা ধরবো, তো সেই জন্য সেটা ডট ডট দিচ্ছি। প্রথমে টেলিগ্রাফ পোস্টটা এমনটা ছিল, তারপর তার এই অংশটা অর্থাৎ এখান থেকে এই অংশটা মুচকে গিয়ে এই আকারে পড়ে যায়। তার ফলে এটা আণবিক রেখার সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? তার ফলে এটা আণবিক রেখার সঙ্গে কোণ উৎপন্ন করছে হচ্ছে, প্রশ্নে বলেছে 30 ডিগ্রি। আর বলেছে যেটার অগ্রভাগ অর্থাৎ এই প্রান্তটা, যেটা এই ক্ষেত্রে এই প্রান্তটা মুচকে গিয়ে কত দূরে ভূমি স্পর্শ করেছে? অগ্রভাগ গোড়া থেকে অর্থাৎ গাছটার গোড়া এটা, এখান থেকে 8√3 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে, অর্থাৎ এই ডিস্টেন্সটা 8√3। বিষয়টা আমি আরেকটু ভালো মতো বোঝাই। এই ছিল গাছের এই অংশটা অর্থাৎ উপরের অংশটা মুচকে এইভাবে অবস্থান করেছে। তাহলে আমরা এইভাবে লিখব। এই ক্ষেত্রে লেখাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমরা লিখব ধরি এসি টেলিগ্রাফ পোস্ট যার এবি অংশ মুচকে গিয়ে বিডি রূপে অবস্থান করে। আসলে বিষয়টা বুঝাতে পারলাম, এবি অংশ মুচকে গিয়ে বিডি রূপে অবস্থান করেছে। অতএব সিডি অর্থাৎ ভূমি থেকে যত দূরে মাটি স্পর্শ করেছে সেই দূরত্বটা হচ্ছে 8√3 মিটার, আর কোণটা অর্থাৎ এই বিডিসি কোণটা 30 ডিগ্রি। এবার আসি আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে। আমাদের প্রশ্নে বলেছে যে পোস্টটা মাটি থেকে কত উপরে মুচকে ছিল, অর্থাৎ এই বিসি ডিস্টেন্সটা জানতে চেয়েছে, আর জানতে চেয়েছে পোস্টটির উচ্চতা কত ছিল। পোস্টটির উচ্চতা মানে এই গোটা ডিস্টেন্সটা, এসি ডিস্টেন্সটা। এবার যেহেতু এবি অংশ মুচকে গিয়ে বিডি রূপে অবস্থান করেছে, সুতরাং আমরা এটাও জানছি যে এবি ইকুয়ালস টু বিডি, কারণ এবি আর বিডি তো একই অংশ, এই অংশটাই তো মুচকে এইভাবে আছে। তাহলে এবার অঙ্কটা সলভ করা যাক। সবার ফার্স্টে আমরা কত উঁচুতে মুচকে ছিল অর্থাৎ বিসিটা নির্ণয় করব। তাহলে সমকোণী ত্রিভুজ, নেক্সট পেজে যাই। সমকোণী ত্রিভুজ বিসিডি এর যেহেতু আমাদের ভূমি জানা আছে আর লম্ব বের করতে হবে, সুতরাং লম্ব ভূমি রিলেটেড ট্যান অথবা কট আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখানে ট্যানই অ্যাপ্লাই করব। ট্যান বিডিসি ইকুয়ালস টু বিসি বাই সিডি। আর বিডিসির ভ্যালু প্রশ্নে বলা আছে 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি ইকুয়ালস টু বিসি লম্ব যেটা আমরা জানি না কিন্তু সিডি জানি 8√3। আর ট্যান 30 ডিগ্রির ভ্যালু আমরা সবাই জানি 1/√3, তাহলে এখানে আমাদের বিসি বাই 8√3। তাহলে বিসির দৈর্ঘ্য কী দাঁড়াচ্ছে? বিসির দৈর্ঘ্য দাঁড়াচ্ছে 8√3 ইন্টু √3। আমরা জানি √3 ইন্টু √3 8√3/√3, কারণ এই 8√3টা এখানে এলে এখানে √3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে বিসি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 8। তাহলে ফার্স্ট উত্তরটা আমরা বের করে ফেললাম, অর্থাৎ খুঁটিটি কত উচ্চতায় মুচকে ছিল? খুঁটিটি 8 মিটার, খুঁটি বলছি ল্যাম্পপোস্টটা 8 মিটার উচ্চতায় মুচকে ছিল। এবার দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের জানতে হবে এসির দৈর্ঘ্য, এবির দৈর্ঘ্য, তবেই এবির সাথে বিসি যোগ করলে আমরা গোটা ল্যাম্পপোস্টটার উচ্চতা পেয়ে যাব বা টেলিগ্রাফ পোস্টটার উচ্চতা পেয়ে যাব। কিন্তু এবি এখান থেকে বের করা না গেলেও যেহেতু এবি আর হচ্ছে বিডি সমান, আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে বিডিটা বের করব। এর বিডিটা আমরা এক্ষেত্রে দুটোভাবে বের করতে পারি। এক, যেহেতু এই ক্ষেত্রে আমরা বিসিও পেয়ে গেছি 8, তো বিসি পেয়ে গেছি, সেই দরুন যদি আমরা অতিভুজ অর্থাৎ লম্ব পেয়ে গেছি, অতিভুজ বের করতে চাই, তাহলে আমরা সাইন অ্যাপ্লাই করে করতে পারি। আর আগে থেকে আমরা ভূমিটা জানতাম, সেই হিসেবে ভূমি পেয়ে গেছি, অতিভুজ যদি নির্ণয় করতে চাই তাহলে কজ অ্যাপ্লাই করেও করতে পারি। তো আমরা এক্ষেত্রে কজ অ্যাপ্লাই করেই করব। আবার সমকোণী ত্রিভুজ বিসিডি এর
কজ, কজ কেন আমরা অ্যাপ্লাই করলাম? কারণ আমরা ভূমিটা জানি, অতিভুজটা বের করছি। বিডিসি সমান সমান ভূমি বাই অতিভুজ। এক্ষেত্রে আমাদের ভূমি হচ্ছে সিডি আর অতিভুজ হচ্ছে বিডি, অর্থাৎ কজ 30 ডিগ্রি সমান সমান সিডি যেটা হচ্ছে 8√3 মিটার আর বিডি যেটা আমরা নির্ণয় করব। কজ 30 ডিগ্রি ভ্যালু আমরা জানি √3/2 ইকুয়ালস টু 8√3/বিডি, অর্থাৎ বিডি এর ভ্যালু দাঁড়াচ্ছে, এখানে কোনাকুনি গুণ করলে 8√3 ইন্টু 2/√3, এতে √3 ক্যান্সেল হচ্ছে, অর্থাৎ বিডি পেয়ে গেলাম আমরা 16। বিডির দৈর্ঘ্য পাওয়া গেল। অতএব যেহেতু আমরা আগেই ডিসকাস করেছি এবি আর বিডি সমান, অতএব এবি সমান সমান 16 মিটার। তাহলে এবার আমরা লিখতেই পারি অতএব সম্পূর্ণ টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা বা এসি সমান সমান এবি প্লাস বিসি বা 16 প্লাস 8, কারণ 8 আমরা আগেই বিসির ভ্যালু পেয়েছি, অর্থাৎ 24 মিটার। তাহলে প্রশ্নে দুটো বিষয় জানতে চেয়েছিল। প্রথম জানতে চেয়েছিল টেলিগ্রাফ পোস্টটা কত উচ্চতায় মচকেছে, সেটা হচ্ছে 8 মিটার। দ্বিতীয় জানতে চেয়েছে সম্পূর্ণ টেলিগ্রাফ পোস্টের উচ্চতা কী ছিল, সেটা হচ্ছে 24 মিটার। নেক্সট হচ্ছে 6 নাম্বার, বলেছে আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পরের বিপরীত দিকে দুটি বাড়ি আছে। প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মই এর গোড়া রেখে যদি মইটিকে দেয়ালে ঠেকানো যায় তবে তা আনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মইটিকে দেয়ালে ঠেকানো যায় তবে আনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কিন্তু মইটিকে যদি ওই একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেয়ালে লাগানো যায় তাহলে আনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। শর্ট ফার্স্টে আমরা ছবিটা এঁকে নেব, তারপর প্রশ্নগুলোতে আসি। বলেছে পাড়ার দুই পাশে পরস্পর বিপরীত দিকে দুটো বাড়ি আছে। তাহলে ধরে নিচ্ছি এটা একটা বাড়ি আর এটা একটা বাড়ি, আর এই হচ্ছে তাদের আনুভূমিক ভূমি। এই হচ্ছে পাড়ার দুপাশে দুটো বাড়ি, এটা প্রথম বাড়ি, এটা দ্বিতীয় বাড়ি। ফার্স্ট বলেছে যে প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে, অর্থাৎ দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে কোনো একটা বিন্দু। তো ধরে নিচ্ছি এই ডিস্টেন্সটা 6 মিটার। কোনো একটি বিন্দুতে মইয়ের গোড়া বসিয়ে মইটিকে দেওয়ালে ঠেকানো হলো, তবে তা আনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে মইটিকে দেওয়ালের সঙ্গে ঠেকানো হোক, এটা আনুভূমিক রেখার সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 30 ডিগ্রি। দ্বিতীয়তে জানতে চেয়েছে যে কিন্তু ওই মইটি যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেয়ালে লাগানো হয় তাহলে আনুভূমিক রেখার সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। মইটার দৈর্ঘ্য সমান, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখান থেকে মইটা দ্বিতীয় বাড়ির দেয়ালের সঙ্গে ঠেকানো হলো, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে এটা আমাদের জানতে চেয়েছে। যদি তাহলে আনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ তাহলে এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে দ্বিতীয় বাড়ির দেয়ালে রাখলে। এবার একের পর এক প্রশ্ন জানতে চেয়েছে। তাহলে এই ছবিতে যে সমস্ত বিষয়গুলো আমরা ডিসকাস করলাম ওগুলো আমাদের লিখে নিতে হবে। CDE, তাহলে আমরা এইভাবে লিখব, AB ধরি, AB ও DE যথাক্রমে প্রথম ও দ্বিতীয় বাড়ি অংশ। কারণ কমপ্লিট বাড়ি আমাদের না, এটা দেওয়ালের উপর একটা বিন্দু এ, আর বিটা হচ্ছে গোড়া। এক্ষেত্রে ই হচ্ছে দেওয়ালের উপর একটা বিন্দু আর ডি হচ্ছে গোড়া। আর বিডি ইকুয়ালস টু বাড়ি দুটির গোড়ার মধ্যবর্তী দূরত্ব, বা বাড়ি দুটির মধ্যবর্তী দূরত্ব লিখলেও হয়। বিসি হচ্ছে 6 মিটার, আর আমাদের কাছে যা ইনফরমেশন আছে সেটা হচ্ছে এসি আর সিই মইয়ের দৈর্ঘ্য, অর্থাৎ এসি ইকুয়ালস টু সিই মইটির দৈর্ঘ্য।
আর কোণ দুটো অর্থাৎ এসিবি 30 ডিগ্রি আর ইসিডি 60 ডিগ্রি। এবার অঙ্কে আসা যাক, কারণ আমাদের প্রয়োজনীয় সমস্ত ইনফরমেশন যেগুলো প্রশ্নে দিয়েছে সব কিছু উল্লেখ করা হয়ে গেছে প্রপারলি। ফার্স্ট রোমান নাম্বার 1 কোয়েশ্চেনে বলেছে মইটির দৈর্ঘ্য কত। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ নিয়ে যদি ভাবি, এর ভূমি আমাদের জানা আছে, জানতে হবে আমাদের অতিভুজ যেটা মোয়িং, অর্থাৎ ভূমি অতিভুজ রিলেটেড কজ অথবা সেক আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা লিখব সমকোণী ত্রিভুজ ABC এর কজ ACB সমান সমান ভূমি বাই অতিভুজ অর্থাৎ BC বাই AC। এখানে কজ ACB এর ভ্যালু বলে দিয়েছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি। BC হচ্ছে 6 সেন্টিমিটার, AC আমরা জানি না। কজ 30 ডিগ্রির ভ্যালু আমরা সবাই জানি √3/2, 6 বাই AC। এবার এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে যদি আমরা এসির ভ্যালু বের করতে যাই, তবে এসি সমান সমান বের হচ্ছে 6 × 2/√3, অর্থাৎ এসি সমান সমান 12/√3। এটা কাটাকাটি করলে 4√3 বেরোবে, তাও যদি কারো কাটাকাটি ডাইরেক্ট করতে অসুবিধা হয় √3 দিয়ে উপর নিচে গুণ করো, তাহলে নিচে √3 × √3 অর্থাৎ 3 দিয়ে 12কে কাটলে 4, তাহলে এসির দৈর্ঘ্য বেরোচ্ছে 4√3। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা সলভ করে ফেললাম যে মইটির দৈর্ঘ্য কত। মইটির দৈর্ঘ্য 4√3 মিটার। নেক্সট হচ্ছে সেকেন্ডটা রোমান নাম্বার, বলেছে দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে হিসেব করে দেখি। দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে অর্থাৎ এই জায়গাটা থেকে মইটা কত দূরে আছে, অর্থাৎ এই ডিস্টেন্সটা জানতে চেয়েছে। এবার এই সমকোণী ত্রিভুজটার এই মইয়ের দৈর্ঘ্য আমরা জানি, কারণ এই ক্ষেত্রে আমরা একটু আগে মইয়ের দৈর্ঘ্য বের করলাম যেটা হচ্ছে 4√3 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা অতিভুজ অর্থাৎ 4√3 মিটার এর দৈর্ঘ্য জানি, জানতে হবে আমাদের ভূমি। তাহলে এবার আমরা এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব আর অতিভুজ ভূমি রিলেটেড কজ অ্যাপ্লাই করব। সেক অ্যাপ্লাই করে অঙ্কটা করা যেতে পারতো যদি কেউ সেক অ্যাপ্লাই করে করতে চাও। তাহলে সমকোণী ত্রিভুজ CDE এর কজ DCE বা ECD সমান সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমার এখানে CD, সুতরাং CD বাই অতিভুজ হচ্ছে CE। তাহলে cos DEC এর ভ্যালু 60 ডিগ্রি বলা হয়েছে, তাহলে cos 60 ইকুয়ালস টু, এখানে CD এর ভ্যালু আমরা জানি না, তো CD এর জায়গায় CD থাকছে, CE এর ভ্যালু জানি যেটা মইটার দৈর্ঘ্য 4√3 আমরা বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন করা যাক। cos 60 এর ভ্যালু আমরা জানি 1/2, তাহলে পুট করা যাক cos 60 এর ভ্যালু 1/2 ইকুয়ালস টু CD বাই 4√3। তো এখান থেকে CD এর ভ্যালু আমরা বের করতে চাইলে CD সমান সমান হচ্ছে 4√3/2, 2 দিয়ে 4√3কে ক্যান্সেল হলে হচ্ছে 2, অর্থাৎ CD এর দৈর্ঘ্য যেটা জানতে চেয়েছে প্রশ্নে দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটির গোড়ার দূরত্ব, সেটা হচ্ছে 2√3 মিটার। তাহলে সেকেন্ড কোয়েশ্চেনটাও আমরা সলভ করে ফেললাম। 3 নম্বরে আমাদের জানতে চেয়েছে রাস্তাটি কত চওড়া। রাস্তাটি কত চওড়া অর্থাৎ এখানে আমাদের B থেকে D এর দূরত্ব জানতে চেয়েছে, কারণ রাস্তার দু প্রান্তে বাড়ি দুটো আছে, তাহলে এই মাঝের দূরত্বটাই হবে রাস্তাটি চওড়া কতটা। তার মধ্যে BC প্রশ্নেই বলে দিয়েছিল 6 মিটার, আর CDটা এই মুহূর্তে আমরা বের করলাম 2√3 মিটার। তাহলে খুব সহজে আমরা পেয়ে যাব BD দূরত্বটা, অর্থাৎ রাস্তাটি কত চওড়া তা। 3 নম্বর, রাস্তাটি 6 + 2√3 মিটার চওড়া, বা এখান থেকে যদি আমি 2 কমন নিতে যাই তবে ভেতরে থাকছে 3 + √3 মিটার চওড়া। তাহলে দ্বিতীয় প্রশ্নটা আমরা এমনিই সলভ করে ফেললাম কোনো অঙ্ক ছাড়াই। তৃতীয় প্রশ্নের পর এবার ফোর্থ প্রশ্ন, বলেছে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে নির্ণয় করি।
তাহলে এটা দ্বিতীয় বাড়ি, এর এই উচ্চতায় অর্থাৎ ই পর্যন্ত এই উচ্চতায় মইটি স্পর্শ করেছে, অর্থাৎ ডিই এর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। এটা এখন আমরা দুটোভাবে বের করতে পারি, কারণ প্রথমে আমরা অতিভুজ জানতাম, অতিভুজ থেকে লম্ব বের করতে হলে আমরা সাইন বা কোসেক দিয়ে করতে পারতাম। এবার পরবর্তীতে সিডির দৈর্ঘ্য বের করে নেওয়ার পর আমরা এটাও জানি যে সিডি হচ্ছে 2√3, অর্থাৎ এইভাবে এখন আমরা চাইলে ভূমি আর লম্ব অর্থাৎ ট্যান অ্যাপ্লাই করেও করতে পারি, কিন্তু আমি এখানে সাইন অ্যাপ্লাই করে করতে চাই। তাহলে করব সমকোণী ত্রিভুজ ত্রিভুজ সিডিই এর সাইন ইসিডি সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে ডিই বাই অতিভুজ হচ্ছে সিই, আর ইসিডির ভ্যালু বলা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু ডিই, যেটা আমরা জানি না, যেটা আমরা বের করব, আর সিই বলে দিয়েছে 4√3 মিটার, যেটা আমরা নির্ণয় করেছি। আর সাইন 60 ডিগ্রি ভ্যালু আমরা সবাই জানি, √3/2 সমান সমান ডিই বাই 4√3, অর্থাৎ ডিই সমান সমান বেরোচ্ছে 4√3 গুণ √3 ডিভাইডেড বাই 2। 2 দিয়ে 4√3কে কাটলে হচ্ছে 2√3, আর 2√3 ইন্টু 3, 3√3 গুণ করে 3, আর 3 2 যা 6, তাহলে ডি এর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 6। অর্থাৎ প্রশ্নের লাস্টেরটাই যেটা জানতে চেয়েছে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে, সেটা হচ্ছে 6 মিটার উঁচুতে। অতএব দ্বিতীয় বাড়ির 6 মিটার উঁচুতে মইটি স্পর্শ করবে। নেক্সট হচ্ছে 7 নাম্বার, বলেছে যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরে অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা কত লিখি। তাহলে ছবিটা ফার্স্টে আঁকা যাক। প্রশ্নে বলা হয়েছে যে এটা হচ্ছে একটা চিমনি ধরে নিই, তো চিমনির গোড়ার আনুভূমিক তলে কোনো একটা বিন্দু থেকে চিমনির উন্নতিকোণ 60 ডিগ্রি, তাহলে এই উন্নতিকোণটা হচ্ছে 60 ডিগ্রি ধরে নিচ্ছি, এটা গোড়ার বিন্দুটা। তারপর ওরা বলেছে যে 60 ডিগ্রি, নেক্সট বলেছে যে ওই গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরে, তাহলে এখান থেকে আরও 24 মিটার দূরে গেলাম, অর্থাৎ এই ডিস্টেন্সটা এখন হচ্ছে 24 মিটার। এর বলেছে 24 মিটার দূরের বিন্দু থেকে চিমনির চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি, তাহলে এই পয়েন্টটা থেকে চূড়ার উন্নতিকোণ হচ্ছে এখন 30 ডিগ্রি, তাহলে এই হচ্ছে 30 ডিগ্রি। আর আমাদের কাছে জানতে চেয়েছে যে চিমনিটার উচ্চতা কত, অর্থাৎ এই উচ্চতাটা কত, আর এখানে আমাদের √3 ভ্যালু বলে দিয়েছে, অর্থাৎ √3 জায়গায় 1.732 মান বসিয়ে আমাদের অঙ্কটা সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে যা যা আছে এখানে ধরে নেওয়া যাক। এ বি সি ডি ধরি, এ বি চিমনির উচ্চতা, সি ও ডি যথাক্রমে চিমনির গোড়ার বিন্দু দুটি, চিমনির গোড়ার কাছের এবং দূরের বিন্দু দুটি। কারণ কাছের বিন্দু সি, দূরের বিন্দু ডি। এখানে আনুভূমিক রেখাটা উল্লেখ করলে আরো ভালো হয়, গোড়ার আনুভূমিক রেখা বরাবর কাছের ও দূরের বিন্দু দুটি।
আর আমাদের কিছু লেখার প্রয়োজন নেই। এবার যে কোণ দুটো আছে ওই কোণ দুটো একটু উল্লেখ করে দিই, অর্থাৎ কোণ এসিবি 60 ডিগ্রি আর কোণ এডিবি 30 ডিগ্রি। অঙ্কটা সলভ করা যাক। ফার্স্টে আমরা অঙ্কটা কীভাবে করব, প্রশ্নে আমাদের জানতে চেয়েছে এবি এর দৈর্ঘ্য, অর্থাৎ এই ডিস্টেন্সটা। তো ঠান্ডা মাথায় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কাছে ইনফরমেশন বলতে কোন দুটো আছে আর এই দূরত্বটা আছে। তো এটা যেহেতু আমাদের বের করতে হবে, এটা আমরা এক্স ধরে নিয়ে অঙ্কটা স্টার্ট করব। সেই সাপেক্ষে একটা ভূমি বের করব, আর পরবর্তীতে গোটা ত্রিভুজের ক্ষেত্রে ওই মানটাকে ব্যবহার করে আমরা এবির মানটা সহজে পেয়ে যাব। তাহলে আরও ধরি, এবি ইকুয়ালস টু এক্স, তাহলে এক্স হবে আমাদের নির্ণয় উত্তর। তাহলে স্টার্ট করা যাক। প্রথমে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা বিসিটা বের করে নেব। সমকোণী ত্রিভুজ এবিসি এর যেহেতু আমরা লম্ব জানি, লম্বটা এক্স ধরলাম আর বিসিটা বের করব, তাই আমরা ট্যান অ্যাপ্লাই করব লম্বভূমি রিলেটেড। ট্যান এসিবি সমান সমান এবি বাই বিসি। ট্যান এসিবির ভ্যালু তো হচ্ছে 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস টু এবির মান আমরা ধরলাম এক্স, তো এক্স আর নিচে বিসি। ট্যান 60 ভ্যালু আমরা জানি √3, তাহলে এক্স বাই বিসি। সেই ধরুন বিসির এক্স রিলেটেড যে মানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এক্স বাই √3। তাহলে আমরা একটা বিসির মান পেলাম এক্স রিলেটেড, যেটা হচ্ছে এক্স বাই √3। এটাকে আমরা কাজে লাগাবো। এবার আমরা সম্পূর্ণ ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এবিডি নিয়ে কাজ করব। সমকোণী ত্রিভুজ এবিডি এর এবারও আমরা অ্যাপ্লাই করব ট্যান এডিবি ইকুয়ালস টু লম্ব হচ্ছে এবি, আর এই ক্ষেত্রে আমাদের ভূমি হচ্ছে বিডি। ট্যান এডিবির ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি। এবির জায়গায় আমরা এক্স বসালাম, কারণ এবির দৈর্ঘ্য জানি এক্স, আর বিডিটা হচ্ছে আমাদের বিসি প্লাস সিডি। তো বিসি হচ্ছে আমাদের এক্স বাই √3, যেটা আমরা একটু আগে বের করেছি এখানে, আর সিডি 24 প্রশ্নে বলে দেওয়া আছে। তো সেই দুটোর মান বসালাম বিডির জায়গায়। আসলে বোঝাতে পারছি। এরপর এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে সহজে এক্স এর ভ্যালু পাওয়া যাবে। তো ফার্স্টে ট্যান 30 ভ্যালু 1 বাই √3, আর আমাদের এখানে আছে এক্স বাই এই রূপটা, অর্থাৎ এক্স বাই √3 প্লাস 24। তো এটাকে এইভাবে রাখি, এক্স বাই √3 প্লাস 24। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে রাশিটা কি দাঁড়াচ্ছে, এই √3 দিয়ে যদি এক্সকে গুণ হয় বা এই গোটা টার্মটা আমরা এখানে নিয়ে আসি, তাহলে বিষয়টা এই দাঁড়াচ্ছে এক্স বাই √3 প্লাস 24, গোটাটার নিচে আছে √3 ইকুয়ালস টু এক্স, বা এক্স বাই √3 মানে হয়ে যাচ্ছে এক্স বাই 3 প্লাস 24 বাই √3 ইকুয়ালস টু এক্স। যেহেতু আমাদের এক্স এর ভ্যালুই বের করতে হবে, তো এক্স রিলেটেড টার্মগুলো এক সাইডে করে নিই। এখানে এক্স বাই 3 আছে, এখানে এক্স আছে, তো আমি এই এক্স বাই 3টাকে এই পারে নিয়ে সাইড দুটো চেঞ্জ করে নিলে আমরা পাচ্ছি এক্স মাইনাস এক্স বাই √3 একদিকে, অন্যদিকে 24 বাই √3। এখন 24 বাই √3কে আমরা কাটাকাটি করলে 8 √3 পেয়ে যাব স্পষ্টত। এবার এখানে ভগ্নাংশের বিয়োগ করা যাক। ভগ্নাংশের বিয়োগ করলে আমরা পাচ্ছি 3x মাইনাস এক্স ইকুয়ালস টু, এখানে কাটাকাটি করলে আমি বললাম 8 √3, তাহলে এই হচ্ছে আমাদের 3x বাই মাইনাস এক্স সমান সমান 8 √3। তাহলে এখান থেকে পাচ্ছি 2x সমান সমান 3 × 8 অর্থাৎ 24 √3। আরেকটু ক্যালকুলেশন আমাদের এই পারে করতে হবে। 2x সমান সমান 24 √3 আছে, অতএব x সমান সমান 24 √3 বাই 2 অর্থাৎ 12 √3। এবার যেহেতু এখানে আমাদের √3 ভ্যালু বলে দিয়েছে, তো ভ্যালুটা বসানো যাক। 12 × 1.732 অর্থাৎ 12 2 যা 24 হয়ে থাকছে 2, 12 3 যা 36, 38 হয়ে থাকছে 3, 12 7 আর 84 আর 3 87 এর 7 হয়ে থাকছে 8, আর 12 1 12 আর 8 20 অর্থাৎ 20.784 এক্স এর ভ্যালু। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছে, অর্থাৎ প্রশ্নে জানতে চেয়েছে যে চিমনিটার উচ্চতা কত, সেটা আমরা বের করে ফেললাম 20.784 মিটার।
চিমনিটির উচ্চতা 20.784 মিটার। নেক্সট হচ্ছে 8 নাম্বার, বলেছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটিটির উচ্চতা নির্ণয় করো। এই অঙ্কটা একদম 7 নাম্বার অঙ্কটার মতোই। ফার্স্টে আমরা ছবিটা এঁকে নিই। প্রশ্নে বলা হয়েছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথমে সূর্যের উন্নতি কোণ এমনটা ছিল, অর্থাৎ 45 ডিগ্রি ছিল। আর 45 ডিগ্রি থেকে সেটা বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো, অর্থাৎ সূর্যের উন্নতি কোণ এতটা হলো, ধরলাম এই জায়গাটা 60 ডিগ্রি। এবার বলেছে এর ফলে ছায়ার দৈর্ঘ্য এতটা কমে গেল, এই পরিমাণটা প্রশ্নে বলে দিয়েছে 3 মিটার। তাহলে এই হচ্ছে বিষয়, আমরা নাম দিয়ে দিই এ বি সি ডি। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়, ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে গেল। তাহলে আমরা এইভাবে ধরে নেব, ধরি এ বি খুঁটি এবং বিসি ও বিডি যথাক্রমে 60 ডিগ্রি ও 45 ডিগ্রি উন্নতি কোণে খুঁটিটির ছায়ার দৈর্ঘ্য। খুঁটির ছায়ার দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার অঙ্ক স্টার্ট করা যাক। প্রশ্নে আমাদের খুঁটিটার দৈর্ঘ্য অর্থাৎ এ বি জানতে চেয়েছে, আর ইনফরমেশন বলতে এই দুটো কোণ আর এই মধ্যবর্তী দূরত্বটা 3 মিটার বলা আছে। তো যেটা প্রশ্নে জানতে চেয়েছে ওটা আমরা ধরে নিব যে এক্স। তো লিখি, আরও ধরি এ বি ইকুয়ালস টু এক্স মিটার। আর এখানে কোণ দুটো উল্লেখ করে দেওয়া উচিত, এ সি বি। তো আগেই এটা উপরে উল্লেখ করে দিই, কোণ এ সি বি 60 ডিগ্রি এবং কোণ এ ডিবি 45 ডিগ্রি। এবার অঙ্ক স্টার্ট করব আমরা। প্রথমে এবিসি সমকোণী ত্রিভুজ নিয়ে স্টার্ট করব। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর যেহেতু এক্ষেত্রে আমরা এটা জানি আর বিসির আমাদের প্রয়োজন পড়বে, তো আমরা ট্যান অ্যাপ্লাই করব, অর্থাৎ ট্যান এসিবি সমান সমান লম্ব বাই ভূমি। এক্ষেত্রে লম্ব হচ্ছে আমাদের এবি আর ভূমি হচ্ছে বিসি। আর ট্যান এসিবির ভ্যালু বলা হয়েছে 60 ডিগ্রি। তাহলে ট্যান 60 এবির ভ্যালু আমরা ধরলাম এক্স, আর বিসির ভ্যালু জানি না, তো বিসির জায়গায় বিসি থাকলো। আর ট্যান 60-র ভ্যালু আমরা সবাই জানি √3, তো √3 ইকুয়ালস টু এক্স বাই বিসি। তাহলে সেই ধরুন বিসির যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বিসি ইকুয়ালস টু এক্স বাই √3। তাহলে বিসির ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা গোটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব, অর্থাৎ ত্রিভুজ এবিসি নিয়ে, এবিডি নিয়ে। সমকোণী ত্রিভুজ এবিডি এর ট্যান এডিবি ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই বিডি। এডিবির ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, তো ট্যান 45 ইকুয়ালস টু এবি বাই বিডি। এখানে বিডি যেটা, বিডি হচ্ছে বিসি প্লাস সিডি। সিডির ভ্যালু 3 মিটার প্রশ্নেই বলে দিয়েছে, আর বিসির একটা ভ্যালু আমরা বের করেছি। তো এই দুটোর যোগফল, বিসি হচ্ছে এক্স বাই √3 আর সিডি হচ্ছে 3। এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের, আর এবির ভ্যালু তো আমরা এক্স জানি, তো এবির ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম এক্স। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা খুব সহজে এক্সের মান পেয়ে যাব, যেটা হবে আমাদের উত্তর। ট্যান 45-এর ভ্যালু 1, উপরে থাকছে এক্স, নিচে যদি ভগ্নাংশে যোগ করা যায় তাহলে পাচ্ছি আমরা √3, আর এখানে পাচ্ছি এক্স প্লাস 3 √3।
এরপর কোনাকোনি গুণ করলে আমাদের এখানে আসছে এক্স প্লাস 3√3/√3। এই জায়গাটা একটা কাজ করলে বিষয়টা আরেকটু সোজা হয়। কাজটা হচ্ছে এমনটা, এই গোটা পোর্শনটা যদি এখানে আনা যেত, কিন্তু আমরা এইভাবে স্টার্ট করলাম, তো এইভাবে সলভ করা যায়। ইকুয়ালস টু এক্স, বুঝতে পারছো আশা করি। এই গোটা পোর্শনটা 1-এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে এখানে এলো। এবার তাতে আমাদের দাঁড়াচ্ছে এক্স প্লাস 3√3 ইকুয়ালস টু এই √3 দিয়ে এক্সকে গুণ হয় √3x। তাহলে আমরা এক্স এর ভ্যালু বের করতে চাইছি, তাই এক্স রিলেটেড টার্মগুলো এক সাইডে নিচ্ছি। √3x যেখানে ছিল, এক্সটাকেও সেই দিকে নিয়ে -x করলাম, আর অপর দিকে আমাদের 3√3 থাকলো। এবার এখান থেকে যদি আমরা x কমন নিই, তাহলে আমাদের কাছে থাকছে √3 - 1, আর এখানে থাকছে 3√3। তাহলে x এর ভ্যালু হচ্ছে 3√3/√3 - 1। কিন্তু আমাদের এই প্রশ্নে √3 ভ্যালু বলে দিয়েছে 1.732, সেই ভ্যালুটা আমাদের পুট করতে হবে। তার আগে এখানে একটু করণীয় নিরসন যদি করে নিই, তাহলে একটু সুবিধা হতে পারে, তো আমরা তাই করব। এখানে প্রশ্নে আসছে x সমান সমান 3√3/√3 - 1 আছে, তো √3 + 1 দিয়ে লব হর দুটোকেই গুণ করছি। তাতে আমাদের উপরে চলে আসছে 3√3 × √3 অর্থাৎ 9 + 3√3, আর নিচে আসছে a² - b² অর্থাৎ √3² - 1 এর স্কোয়ার। এর উপরে আমরা ক্যালকুলেশন করে ভ্যালুটা বের করব। 9 + 3√3 অর্থাৎ 3 × 1.732 ডিভাইডেড বাই নিচে হচ্ছে √3² 3 - 1। তাহলে উপরে আমাদের হচ্ছে 9 প্লাস এটা দিয়ে মাল্টিপ্লাই করলে 3 2 6, 3 3 9, 3 7 21, হাতে থাকছে 2, 3 1 3 আর 2 5, নিচে থাকছে 2। এরপর এটা অ্যাড করলে 14.196/2 হয়। এখানে আসছে না, তো আমি এখানে ছোট্ট করে লাস্ট ক্যালকুলেশনটা করে নিচ্ছি। x সমান সমান 14.196/2 অর্থাৎ বেরোচ্ছে 7 0 9 2 18 8 16। তাহলে x এর ভ্যালু আমরা যেটা পাচ্ছি 7.098। তাহলে প্রশ্নে জানতে চেয়েছিল যে খুঁটিটির উচ্চতা কত, সেটা আমরা বের করে ফেললাম যে খুঁটিটির উচ্চতা 7.098 মিটার। প্রশ্নটা কি বলেছে? প্রশ্ন বলেছে 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতিকোণ 30 ডিগ্রি। তাহলে চিমনির উচ্চতা হিসেব করে লিখি। ফার্স্টে আমরা ছবিটা এঁকে নিই। খেয়াল রাখতে হবে 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে 30 মিটার দূরে অবস্থিত কারখানার চিমনিকে উন্নতি কোণে দেখছে। তার মানে কারখানার চিমনিটা তিনতলা বাড়ির চেয়ে অবশ্যই বেশি উঁচু। তাহলে ধরে নিচ্ছি এটা কারখানার চিমনি, আর এটা হচ্ছে আমাদের তিনতলা বাড়ি। তাহলে তিনতলা বাড়ির ছাদ থেকে 30 মিটার দূরে অবস্থিত, অর্থাৎ এই ডিস্টেন্সটা 30 মিটার। তাহলে যদি আমরা এখানেও এই ডিস্টেন্সটা ধরি ও সমান্তরাল, তবে এটাও 30 মিটার। 30 মিটার দূরে অবস্থিত কারখানার চিমনির উন্নতি কোণ হচ্ছে, এটা হচ্ছে উন্নতি কোণ অর্থাৎ 30 ডিগ্রি। আর প্রশ্নে এই ডিস্টেন্সটা অর্থাৎ তিনতলা বাড়ির উচ্চতাটা বলে দিয়েছে 9√3 মিটার। এবার আমাদের প্রশ্নে জানতে চেয়েছে চিমনির উচ্চতা কত, অর্থাৎ এই গোটাটা উচ্চতা আমাদের জানতে চেয়েছে কত। তার মধ্যে এইটুকুটা তো আমরা অলরেডি পেয়ে আছি, কারণ এই দুটো যদি একই সমান্তরাল হয়ে থাকে তবে এই দুটোর দৈর্ঘ্য সমান 9√3, তাহলে এটাও 9√3। তাহলে আমাদের বের করতে হবে শুধুমাত্র এই ডিস্টেন্সটা। তাহলে তার জন্য আমাদের ফার্স্টে বিষয়গুলো একটু গুছিয়ে লিখতে হবে। ABCDE নাম দিয়ে দেওয়া হলো। লেখা যাক, ধরি AB কারখানার চিমনি। ফোন বাজছে দাদা, কারখানার চিমনি। CD তিনতলা বাড়ি। এই দুটো আমরা ধরলাম। এবার এখানে যে জিনিসগুলো ইকুয়াল, অর্থাৎ BC সমান সমান হচ্ছে ED, সেগুলো লিখতে হবে। BC সমান সমান ED সমান সমান 30 মিটার। BE সমান সমান CD। এবার অঙ্ক স্টার্ট করব, তার আগে উন্নতি কোণটাও আমরা একটু উল্লেখ করে দিই। অর্থাৎ কোণ ADE
সমান সমান 30 ডিগ্রি। তাহলে আমাদের লেখার বিষয়টা হয়ে গেছে, এবার অঙ্ক স্টার্ট করা যাক। কীভাবে স্টার্ট করবো একটু বলে দিই। এই ত্রিভুজটা থেকে আমরা যদি এই দৈর্ঘ্যটা পেয়ে যাই, তার সঙ্গে 9√3 যোগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। অঙ্কটা সিম্পল। তাহলে স্টার্ট করা যাক। সমকোণী ত্রিভুজ ADE এর tan ADE সমান সমান লম্ব বাই ভূমি অর্থাৎ AE বাই DE বা ED। আর ADE এর ভ্যালু তো প্রশ্নে বলা আছে 30 ডিগ্রি, তাহলে tan 30 ইকুয়ালস টু আমরা পাচ্ছি AE বাই DE। DE এর দৈর্ঘ্য প্রশ্নে বলা আছে 30 মিটার, তাহলে tan 30 এর ভ্যালু 1/√3 ইকুয়ালস টু AE বাই 30। তাহলে এই সমান সমান আমাদের হচ্ছে 30/√3। তাহলে এই সমান সমান কি হচ্ছে, এখানে দুটোকে যদি √3 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি 30 × √3 ডিভাইডেড বাই √3 × √3 অর্থাৎ 30√3/3। তাহলে এই পাওয়া যাচ্ছে 10√3। তাহলে এই এর দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি এখানে 10√3। তাহলে গোটা চিমনির উচ্চতা তো হচ্ছে আমাদের AB, তার মধ্যে এই 10√3 পাওয়া গেল, আর BEটা তো হচ্ছে 9√3, তো এখানে সলভ হয়ে যাবে। অতএব চিমনির উচ্চতা 10√3 প্লাস 9√3 মিটার অর্থাৎ 19√3 মিটার। তাহলে আমরা চিমনির উচ্চতাটা বের করে ফেললাম। নেক্সট হচ্ছে 10 নম্বর, বলেছে একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয়, কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা হিসেব করে লেখো। 10 নম্বর কোয়েশ্চেন। ফার্স্টে আমরা ছবিটা এঁকে নিই। প্রশ্নে বলেছে একটা লাইট হাউস, এটা হচ্ছে ধরে নিই আমাদের লাইট হাউস থেকে একই সরলরেখায় অবস্থিত দুটো জাহাজের মাস্তুল, মানে এই ভূমির সাথে একই সরলরেখায় অবস্থিত দুটোই জাহাজের মাস্তুল ধরে নিচ্ছে, একটা এখানে একটা এখানে। বলেছে জাহাজের মাস্তুল দুটোর গোড়ার অবনতি কোণ, জিনিসটা খেয়াল রাখতে হবে, 60 ও 30, অর্থাৎ কাছেরটার অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু অবনতি কোণ, তো এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। একইভাবে দূরের জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, সুতরাং এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের মোটামুটি ছবি। এখানে AB আমাদের লাইট হাউস, C ও D যথাক্রমে কাছের ও দূরের জাহাজের মাস্তুল। তাহলে ফার্স্টে লিখে নিই, ধরি AB লাইট হাউস এবং C ও D যথাক্রমে কাছের ও দূরের জাহাজের মাস্তুল। তাহলে আমাদের এখানে অবনতি কোণ XAD আর XAC, আমি আগেই বলেছিলাম যে অবনতি কোণ থাকলে অধিকাংশ সময় আমরা এটাকে কি করি, একান্তর কোণ হিসেবে উন্নতি কোণের মানটা বের করে নিয়ে অঙ্কটা সলভ করি। এই ক্ষেত্রেও তাই করব। তাহলে ফার্স্ট এখানে লিখব কোণ XAD ইকুয়ালস টু একান্তর কোণ ADB, যেটা একই 30 ডিগ্রি। একইভাবে কোণ XAC ইকুয়ালস টু একান্তর কোণ ACB ইকুয়ালস টু 30 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে দুটো কোণ লিখে নিলাম, সেই ধরুন আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। প্রশ্নে আরেকটা বিষয় বলা ছিল যে কাছের জাহাজের মাস্তুলটা 150 মিটার দূরে, অর্থাৎ এই ডিস্টেন্সটা 150 মিটার দূরে। তাহলে আমরা এখানে লিখতে পারছি BC সমান সমান
150 মিটার। এর প্রশ্নে দুটো জিনিস জানতে চেয়েছিল, এক হচ্ছে দূরের জাহাজের মাস্তুলটা কত দূরে অর্থাৎ এই বিডি ডিস্টেন্সটা, আরেকটা জানতে চেয়েছিল লাইট হাউসের উচ্চতা অর্থাৎ এবি ডিস্টেন্সটা। ফার্স্টে আমরা এবিটা বের করে নেবো, তাহলে সেক্ষেত্রে বিডিটা বের করা খুবই সহজ হবে। তো এবিটা কীভাবে বের করব, এ বি সি সমকোণী ত্রিভুজের ভূমি জানি, লম্ব বের করব, সুতরাং ট্যান অ্যাপ্লাই করলে খুব সহজেই পাওয়া যাবে। তাহলে স্টার্ট করা যায়। সমকোণী ত্রিভুজ এ বি সি এর ট্যান এ সি বি সমান সমান লম্ব বাই ভূমি অর্থাৎ এ বি বাই বিসি। অতএব ট্যান 60 ডিগ্রি সমান সমান এবির ভ্যালু তো আমরা জানি না, তো এবির যে এবি, বাট বিসি জানি 150, তো বিসি বসিয়ে দিলাম 150। ট্যান 60-র ভ্যালু আমরা সবাই জানি √3, তাহলে এবি বাই 150। তাহলে সেই ধরুন আমাদের এবির ভ্যালু কী দাঁড়াচ্ছে, এবির ভ্যালু দাঁড়াচ্ছে 150√3, সরি এটা ডিগ্রি না, 150√3। তাহলে এবির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম ফার্স্ট একটা, যে লাইট হাউসটার উচ্চতা কত। এবার এর সাহায্যে খুব সহজেই আমরা বিডির দৈর্ঘ্যটা পেয়ে যাব সম্পূর্ণ সমকোণী ত্রিভুজ নিয়ে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ এবিডি এর ট্যান এডিবি ইকুয়ালস টু লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বিডি। ট্যান এডিবির ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, আমরা আগেই বের করেছি। এবার এবির ভ্যালুটা আমরা পেয়েছি একটু আগে 150√3, তো 150√3, আর বিডির ভ্যালুটা আমরা নির্ণয় করব। ট্যান 30-র ভ্যালু জানি আমরা 1/√3, তাহলে এই ইকুয়েশন থেকে খুব সহজে আমরা বিডির ভ্যালু ক্রস মাল্টিপ্লিকেশন করে পেয়ে যাচ্ছি। বিডি ইকুয়ালস টু 150√3 ইন্টু √3, অর্থাৎ 150 ইন্টু 3 450। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিল যে দূরের জাহাজের মাস্তুলটা কত দূরে, সেটা পেয়ে গেলাম 450 মিটার, আর লাইট হাউসের উচ্চতা এবি সেটাও পেয়ে গেছি 150√3 মিটার। তাহলে প্রশ্নের দুটো উত্তরই আমরা বের করে ফেললাম। নিচে লেখা যায়, অতএব দূরের জাহাজের মাস্তুল 450 মিটার দূরে এবং লাইট হাউসের উচ্চতা 150√3 মিটার। তাহলে আমাদের 10 নম্বর কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল। 11 নম্বর কি বলেছে দেখা যায়, একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। বাড়ির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত তা হিসেব করে লিখি। সবার ফার্স্টে আমরা ছবিটা এঁকে নিই। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ি, যেটা 16 মিটার, ওরা বলেছে 5তলা বাড়ি, আর মনুমেন্ট তার পাশে এটা। প্রশ্নে বলা আছে যে বাড়ির ছাদ থেকে অর্থাৎ এখান থেকে মনুমেন্টের চূড়ার, প্রথমে উল্লেখ আছে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ, তাহলে এটা হবে আমাদের চূড়ার উন্নতি কোণ, এই কোণটা আশা করি তোমরা বুঝতে পারছো। আর বলেছে মনুমেন্টের গোড়ার অবনতি কোণ, চূড়ার উন্নতি কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি আর গোড়ার অবনতি কোণটা বলেছে 30 ডিগ্রি। আর প্রশ্নে আর একটা জিনিস বলা আছে যে 5তলা বাড়িটির উচ্চতা হচ্ছে 16 মিটার। তাহলে আমাদের যা যা ইনফরমেশন দেওয়া আছে সেটা ছবিতে লেখা হয়ে গেল। এবার এখানে ওরা জানতে চেয়েছে যে বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত, অর্থাৎ এই ডিস্টেন্সটা জানতে চেয়েছে। আর দ্বিতীয় জানতে চেয়েছে যে মনুমেন্টের উচ্চতা আগে জানতে চেয়েছে। তাহলে মনুমেন্টের উচ্চতা হচ্ছে এটা। যাই হোক, এই দুটো প্রশ্ন আমাদের কাছে জানতে চেয়েছে, একটা হচ্ছে মনুমেন্টের বাড়ি থেকে কত দূরে, আর দ্বিতীয় হচ্ছে মনুমেন্টের উচ্চতা। শর্ট ফার্স্টে আমরা এগুলোর নাম দিয়ে দিই যেটা আমাদের ধরতে হবে, এ বি সি ডি ই, এমনভাবে নাম দিয়ে দিই। নেক্সট লেখা যাক।
ধরি এবি 5 তলা বাড়ি, সিডি মনুমেন্ট। এখানে বিডি সমান্তরাল হচ্ছে এই, তবেই আমরা এটা উন্নতি কোণ এটা অবনতি কোণ পাই, সেটা উল্লেখ করতে হবে। এখানে বিডি সমান্তরাল এই, আর যেহেতু এরা পরস্পর লম্বভাবেই আমাদের চিত্র অনুসারেই ধরে নেওয়া হয়, সেই ধরুন আমরা এখানে পেয়ে যাচ্ছি এই সমান সমান বিডি। আশা করি বোঝাতে পারলাম। আর কোন দুটো যেটা উন্নতি কোণ অবনতি কোণ আছে সেই দুটো ফার্স্টে লিখে নিই। উন্নতি কোণ এক্ষেত্রে আমাদের হচ্ছে সিএই, উন্নতি কোণটা বলা আছে প্রশ্নে 60 ডিগ্রি, আর বলা আছে কোণ ইএসডি ইকুয়ালস টু 30 ডিগ্রি। কিন্তু যেহেতু অবনতি কোণকে আমরা এইখান থেকে কোনোভাবে কাজে লাগাতে পারবো না, সুতরাং এই কোণের একান্তর কোণ এটা ধরে নিয়ে আমরা কাজে ব্যবহার করব আমাদের ক্ষেত্রে, তাই আমরা এটাও উল্লেখ করে নেব। কোণ এডিবি ইকুয়ালস টু একান্তর কোণ ইএডি। আশা করি তোমরা বুঝতে পারছো এখানে এই আর বিডি সমান্তরাল সাপেক্ষে, এডি হচ্ছে ছেদক, সেক্ষেত্রে এই দুটো হচ্ছে একান্তর। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কোণ এডিবিও হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের যা যা ইনফরমেশন এখানে দেওয়ার ছিল সমস্ত দেওয়া হয়ে গেল। এবার অঙ্ক স্টার্ট করা যাক। ফার্স্টে এখানে দুটো জিনিস জানতে চেয়েছে, একটা মনুমেন্টের উচ্চতা আর একটা মনুমেন্ট থেকে বাড়ির দূরত্ব। মনুমেন্টের উচ্চতা আগে জানতে চাইলেও যদি আমরা মনুমেন্ট থেকে বাড়ির দূরত্বটা আগে বের করে নিই তাহলে আমাদের অঙ্কটা সুবিধে হবে, কারণ এই ত্রিভুজটা থেকে খুব সহজেই আমরা লম্ব জানি 16 মিটার, তো বিডি অর্থাৎ ভূমিটা ট্যান অ্যাপ্লাই করে ইজিলি পেয়ে যাব। যেহেতু একান্তর হিসেবে এটাও 30 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি, তো ফার্স্টে আমরা বিডিটা বের করব, অর্থাৎ বাড়ি থেকে মনুমেন্টের দূরত্বটা। তাহলে এইভাবে লিখব, সমকোণী ত্রিভুজ এবিডি এর ট্যান এডিবি, ট্যান ইকুয়ালস টু আমরা সবাই জানি লম্ব বাই ভূমি, এক্ষেত্রে আমাদের লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি, আর এডিবির ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি ইকুয়ালস টু আমরা এখানে এবির ভ্যালুও জানি 16, সেটাও বসিয়ে দিলাম, বিডির ভ্যালুটা জানি না, সেটা আমরা ফাইন্ড করব। ট্যান 30 ভ্যালু 1/√3 ইকুয়ালস টু 16/BD, দেন বিডি ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি ইজিলি 16√3। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম বিডির ভ্যালু, অর্থাৎ বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব হচ্ছে 16√3 মিটার। নেক্সট আমরা বের করব মনুমেন্টের উচ্চতা। তাহলে ফার্স্টে ছবিটা যদি তোমরা দেখো, এখানে মনুমেন্টের উচ্চতা অর্থাৎ আমাদের সিডি বের করতে হবে, যার মধ্যে ডিটা আমরা অলরেডি জানি, যেহেতু এই সমান্তরাল বিডি আর এটা পারপেন্ডিকুলার অলরেডি আমাদের ছবি অ্যাকর্ডিংলি, তাহলে এবি সমান সমান ইডি হয়ে যাচ্ছে, আর এবি আর ইডি যদি সমান হয় তার মানে ইডির দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি 16। আমরা যদি কোনোভাবে সিইর দৈর্ঘ্যটা বের করতে পারি তাহলেই খুব সহজে সিইর সঙ্গে এই 16 অ্যাড করলে আমরা সিডির দৈর্ঘ্য পেয়ে যাব। আর এখানে আমরা বিডির দৈর্ঘ্য পেয়ে গেলাম 16√3, যেটা এই সমান আমরা আগেই উল্লেখ করেছি এই সমান সমান বিডি। তাহলে এখানে আমরা এই ছোট্ট ত্রিভুজটা অর্থাৎ এসিই ত্রিভুজের এইর ভ্যালু জানি, সিইটা আমাদের ফাইন্ড করতে হবে, অর্থাৎ ভূমি জানি, লম্ব ফাইন্ড করতে হবে। তাহলে আমরা ট্যান অ্যাপ্লাই করলে খুব ইজিলি আবার করতে পারবো। তাহলে আমরা এখানে এইভাবে লিখব, আবার সমকোণী ত্রিভুজ এসিই এর ট্যান সিএই ইকুয়ালস টু সিই/এই। সিএই এর ভ্যালু 60 ডিগ্রি আমরা জানি, এখানে সিইর ভ্যালু আমরা জানি না, বাট এই যেহেতু হচ্ছে বিডির সমান আর বিডির ভ্যালু আমরা জানি 16√3, সেটা এখানে আমরা পুট করে দিলাম। ট্যান 60 ডিগ্রি ভ্যালু আমরা সবাই জানি √3, তাহলে সিই/16√3। তাহলে খুব ইজিলি আমরা এখানে সিইর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, সিই ইকুয়ালস টু 16√3 × √3 অর্থাৎ 16 × 3 48।
তাহলে আমাদের প্রশ্নে যে দুটো জিনিস জানতে চেয়েছিল সেই দুটো বের করার জন্য যা যা লাগবে আমরা তা বের করে ফেললাম। এবার খুব সহজেই আমরা লিখব অতএব সিডি ইকুয়ালস টু সিই প্লাস ইডি সমান সমান 48 প্লাস 16 ইকুয়ালস টু 64। এখানে অবশ্যই উল্লেখ করে দেবে যেহেতু বিডি সমান সমান এবি সমান সমান ডি, সেই দরুনই আমরা এবির ভ্যালু 16টা ইডির জায়গায় পুট করতে পারলাম। তাহলে এখানে আমাদের ভ্যালু যেটা বেরোলো সিডির ওটা হচ্ছে 64 মিটার। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন ওরা যা জানতে চেয়েছিল মনুমেন্টটির উচ্চতা কত, সেটা হচ্ছে 64 মিটার। তাহলে আমরা লিখব অতএব মনুমেন্টটির উচ্চতা 64 মিটার এবং বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব এটা ফার্স্টেই ফাইন্ড করেছিলাম আমরা 16√3 বিডি, যেটা বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব। তাহলে এটা হচ্ছে 16√3 মিটার। তাহলে অঙ্কটা আমরা সলভ করে ফেললাম। বাকি অঙ্কগুলো পরবর্তী পার্টে ডিসকাস করা হয়েছে, সেই ভিডিওটা দেখো, তার লিঙ্কও ডেসক্রিপশানে আছে।